চোখের পাতা লাফানো নিয়ে নানা রকম কথা আছে। অনেকের মতে বাম চোখের পাতা লাফালে কোনো না কোনো বিপদ আসন্ন, এজন্য তারা যথেষ্ট দুশ্চিন্তায় থাকেন। আবার ডান চোখ লাফালে তার শুভ অশুভ ইঙ্গিত নির্ভর করে ব্যক্তির ওপর। যদি নারীদের ডান চোখ লাফায় তবে তা অশুভ বলে ধরে নেওয়া হয়। পুরুষদের ক্ষেত্রে ডান চোখ লাফানোর অর্থ তার মনের ইচ্ছা পূরণ হওয়ার সময় এসেছে। এগুলো হলো মূলত প্রচলিত বিশ্বাস। প্রশ্ন হলো, শাস্ত্রের বাইরে চোখ লাফানোর পেছনে আসলে কারণ কি? বিশেষজ্ঞরা এর কয়েকটি কারণ উল্লেখ করেছেন। প্রথম কারণ হলো, যান্ত্রিকতার যুগে প্রায় সব কাজই কম্পিউটার কিংবা ফোনে করতে হয়। এজন্য দীর্ঘ সময় চোখের ওপর ডিজিটাল পর্দার আলো পড়ে। এতে চোখের ওপর অতিরিক্ত স্ট্রেস পড়ে, ফলে চোখের পাতা কাঁপার মতো ঘটনা ঘটে। দ্বিতীয় কারণ হলো, ঘুম কম হলে চোখের পাতা লাফায়। তৃতীয় কারণ হলো, নির্দিষ্ট কোনো বস্তুতে অ্যালার্জি থাকলে এমন ঘটনা ঘটে। আর চতুর্থ কারণ হলো, ধূমপান বা মদ্যপানের ফলে চোখের পাতা লাফায়। চিকিৎসার পরিভাষায় এই সমস্যাকে মাইকোমিয়া বলা হয়। রোজ অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন জাতীয় তরল পান করলেও মাইকোমিয়ার উপসর্গ দেখা দিতে পারে। মাইকোমিয়ার এই উপসর্গ দিনে 2 থেকে 3 বার দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের কথায় এটি খুব স্বাভাবিক, তবে এর থেকে বেশিবার এমন ঘটনা ঘটলে তা চোখ বা শরীরের কোনো সমস্যার কারণেও হতে পারে। শুধু তাই নয়, চোখের উপর অতিরিক্ত চাপ, মানসিক চাপ কিংবা অতিরিক্ত চা কফি পানের কারণেও চোখ লাফাতে পারে। বায়ু দূষণের প্রভাবও পড়তে পারে। বাতাসের ধুলাবালি, ময়লা, রাসায়নিক পদার্থ প্রভৃতির সংস্পর্শে আসার কারণে চোখ লাফাতে পারে। চোখে ভাইরাস সংক্রমণ হলেও কারো কারো চোখ লাফায়। এই সমস্যার সমাধানের উপায় হলো, চোখের উপর অতিরিক্ত চাপ কমাতে হবে। এজন্য মুঠোফোন, টেলিভিশন এবং অন্যান্য ডিজিটাল পর্দায় কম সময় ব্যয় করতে হবে। কম আলোতে চোখের কাজ করা যাবে না। মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে। চা কফির পরিমাণও কমিয়ে দিতে হবে। দূষিত বাতাসে রোদ চশমা ব্যবহার করতে হবে। কিন্তু চোখ ছাড়া শরীরের অন্য কোনো অংশের পেশি লাফাচ্ছে মনে হলে কিংবা কোনো অংশ দুর্বল হয়ে পড়ছে মনে হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চোখ লাফানো ছাড়া চোখে ব্যথা, লাল হয়ে যাওয়া, চুলকানি বা চোখের অন্য কোনো উপসর্গ দেখা দিলে চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। চোখের পাতা লাফালে অশুভ কিছু হতে যাচ্ছে, এগুলো মূলত ভুল ধারণা। অনেকের সাথে কাকতালীয়ভাবে চোখ লাফানো এবং অশুভ ঘটনা মিলে গেলে তিনি আবার তা মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করেন। তবে বাস্তবে এর কোনো ভিত্তি নেই। সুরুজ আহমেদ, কালবেলা।